বেতুয়া ডাউরিতে 2:56। বাবা এটা বেতুয়া ডাউরি? হ্যাঁ বেতুয়া ডাউরি। হ্যাঁ হ্যাঁ সময় আসতে পারে। বেতুয়া ডাউরিতে 2:56 সময় ঢুকেছি। এখন 3:02 বাজে, একটু কফি খাবো, কফি ব্রেক, কফি চা ব্রেক। এই যে মা, বস্তাটা আবার দিলাম। এই যে কি হয়েছে গো? বমি করেছে। বেতুয়া ডাউরির চা স্টল। চৌকো বিস্কুটটা ভালো বলছে। এটাকে টুপি দাও না। এটার তো টুপিও নেই, তলার যে জ্যাকেটটা পরতেছে। এই যে বেতুয়া ডাউরি, এটা হচ্ছে বেতুয়া ডাউরির টোল। জাস্ট টোল থেকে বেরিয়েই আমরা দাঁড়িয়েছি, 3:02 বাজে। আমরা দুটো কটা পান, দুটো 3:55 না 2:55 সেখানে এসেছিলাম, এখন 3:25 বাজে। এখানে 25 মিনিট অলরেডি আমরা। তাও আমরা 2:22 পৌঁছে যাব। কি হচ্ছে দেখাচ্ছে, সেটা একটা হয়েছিল 2:22 চলে গেল আবার। 3:25 বাজে এখন। আমরা রওনা দিচ্ছি বেতুয়া ডাউরি থেকে। 165 কিলোমিটার এসে গেছি। রওনা দিলাম 165.4। বেতুয়া ডাউরির পর থেকে, বেতুয়া ডাউরির টোলটার পর থেকে রাস্তাটা ওয়ান হয়ে গেছে, আর রাস্তাটা ভাঙালোও নয় অতটা। এখন আবার আমাদের গতিটা একটু কমে গেল। ঠান্ডা নাকে এটা ঢাকা দেওয়া আছে একটাই কারণ আমাকে এসি চালাতে হয়েছে, নাহলে কাজ ঝাপসা হয়ে যাচ্ছে। আর নাকে ঠান্ডাটা লাগছে, এটা ঠান্ডা আছে, বাইরে তো ভালোই ঠান্ডা আছে। দুটোকেই বজায় রেখে চালাতে হচ্ছে বলে নাকে মাফলার দিয়ে চালাচ্ছি আমি। আমরা সোজা যাচ্ছি শিলিগুড়ির দিকে, আর বাঁদিকে চলে গেছে বহরমপুর টাউন। মাঝখানে অনেকটা রাস্তা ছিল হচ্ছে একেবারে সিঙ্গেল রোড। সামনে বাসটা কেন দাঁড়িয়ে গেছে জানি না। ওয়েস্ট বেঙ্গল 15, এটা হচ্ছে পলাশ
এসেছি 422 কিলোমিটার বাকি, 422 কিলোমিটার বাকি, 9 ঘন্টা সময় লাগবে। 122 কিলোমিটার এসেছি, আরো 9 ঘন্টা সময় লাগবে। ওটা তো বোধহয় দার্জিলিং বন্ধ, তাই তো? আমরা দার্জিলিং পর্যন্ত দেখেছি, তারা হোটেল তো বুক করা নেই, শিলিগুড়ি কাছে পৌঁছে দেখবো হোটেল। এটা কি? আহ, এগুলো তো বোঝা যাচ্ছে না। এটা হাম। আগে রাস্তাটা দেখতে প্লেন, কিন্তু রাস্তাটা প্লেন না, গায়ে এপ্রো ফেপ্রো বেঁকা। হ্যাঁ বেঁকা তেলা। আগের বার খুব কুয়াশা ছিল, এখানে আবার গাড়িগুলো ওভারটেক করছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, 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 দেখো। পুরুলিয়া রাস্তাটা কি বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, ব্লক আছে, ওই যে ব্লক করা রয়েছে বোঝা। বাজে লাইটে চালানো, হ্যাঁ, এগুলোই অ্যাক্সিডেন্টের কারণ করে গাড়ি। আর এই 100 ঘন্টা লাইট লাগিয়েছে কার মাথায় দেখানোর জন্য? এদের ধরে না, আর আমাদের গাড়িতে একটু একটা লাইট বেশি থাকে। ব্রিজটা ছিলাম, ওই ব্রিজটার নাম হচ্ছে ভৈরব এখানে ব্রিজ। খাইয়ে দিতে পারবি। লেখা ছিল ভৈরব ব্রিজে কাজ চলিতেছে, আস্তে ধীরে চালা। এটা খাওয়া যাবে, ঠিক আছে? এরপরে আসবে ফরাক্কা, তারপরে দুটো খোলো। মালদা। মালদা, হ্যাঁ ফরাক্কা আগে আছে, মালদা তারপরে আছে। ওখানে না, এখানে। ফরাক্কা ব্যারেজ পার হয়ে মালদায় ঢুকবো আমরা। ঠান্ডা ভালোই আছে বাইরে, আর গাড়িতে এসি না চালালে ঝাপসা হয়ে যাচ্ছে কাজ। আমাকে এসি চালাতে হচ্ছে, আর ভিতরে ঠান্ডা লাগবে। রুম টেম্পারেচার যা, বাইরের টেম্পারেচার তাই রয়েছে। আলো 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 আমি আবার ক্লাস করে ওই জন্য গাড়ি চালাচ্ছি, হাত থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। মাথা ঢাকা। মোটামুটি এগিয়ে চলেছি, শুধু একটাই সেই চিন্তাটা রয়ে গেল যে কোন হোটেলে গিয়ে আমরা থাকবো। আমরা কালিম্পংয়ে যাই আমার ভাই মিলে, আর কালিম্পং দেখানি তো। কালিম্পংয়ে যাই, তারপর দার্জিলিং ওখান থেকে ঘুরে নেবো। তারপর ওখান থেকে দেখবো, যদি একদিন দেখবো, তারপর সুলেতান খোলা নাকি এটা আছে না। হ্যাঁ, তারপর কালিম্পংয়ে তো ইয়ে আছে একটা ভালো, সেই ক্যাকটাসের একটা ইয়ে আছে। হ্যাঁ, কি বলে বল, নার্সারি টাইপের, নার্সারি না, পার্টি গাছ, বড় বড় ক্যাকটাস গাছ আছে, ভালো। আমরা কালিম্পংয়ে কোনো রাস্তায় ভালো হোটেল দেখবো, থেকে যাবো। শিলিগুড়িতে পৌঁছানোর পর আমরা হোটেল সার্চ করতে শুরু, বুঝলে। আর কুমকুমের একই ব্যাপার। ঘুম তো আমরা ঘুরে আসবো। টাকার টোল আসছে না, যখন আসছে বেশ বড় বড় টাকারই টোল। 125 টাকার আবার টোল এসছে। এটা বাহারামপুর ফরাক্কা, এটা ফরাক্কা টোল। চল চল চল, কোন দিকে যাবো, কোনটায় যাবো, কোনটায় যাবো, কোনটায় যাবো। লাস্টেরটা এটা খুলে গেছে, এটা খুলে গেছে, মিডলেরটা খুলে গেছে। মিডলেরটা খুলে গেছে, তাই মিডলেরটাই ঢুকছি। বাইরে তো লেখা ছিল 125 টাকার টোল। একবার দেখে নিবার কত টাকা আছে টোলের জন্য। বসে গেছি, টোল প্লাজায় গো স্টপ স্টপ। দিয়ে চলে যায়, এখানে হাত দিয়ে দেবে। হয়ে গেছে গো, গো 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 গো। ভ্যালিড ট্যাগ, বেরিয়ে গেলাম গো। ফরাক্কা আসবে পরে, ফরাক্কা ব্যারেজ, ওটা একটা দেখার জিনিস। আমাদের রাস্তা সোজাই, এগিয়ে চলেছি সোজা রাস্তা ধরে ফরাক্কার দিকে। ফরাক্কাটা আগের বার আমরা সকাল সকাল পার হয়েছিলাম, হ্যাঁ, অনেক ওই 7টা 7:30 কুয়াশা
হিসাবটা যে যার মতো করে নিলেই ভালো হয়। আমি হিসাব করতে পারছি না, আমি গাড়ি চালানোর দিকে কনসেন্ট্রেট করছি। রিভার টানেলের উপর দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজ, 3টে ব্রিজ পাশাপাশি আছে, আমরা মিডিলের ব্রিজ দিয়ে যাচ্ছি। যদি ট্রেন যায় ট্রেন না, বাকি ব্রিজগুলো বোধহয় খারাপ। এটাও যা অবস্থা। এইটা ব্যারেজের ব্রিজ না, ব্যারেজের ব্রিজ দামোদর নদীর উপরে, ফরাক্কা ব্যারেজ যেটা, সেটা এমনি কিছু আর এত ছোট না, শেষ হয়ে গেল। বড় তো, আমরা দূরেই আছি ও তো দেরি আছে, 40 কিলোমিটার বলে। আর ওটা পাশ দিয়ে ট্রেন গেছে। হ্যাঁ, ওটাতে পাশ দিয়ে ট্রেন গেছে। আমরা টোল প্লাজা, এটা বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। এটা আগেও তাই ছিল, এটাও তাই। ইচ্ছা করে করছি। এটা কি লেখা আছে? ঘুমাচ্ছিল না, বারবার ভিডিও কি চন্দ্রা দেন কি লেখা আছে একটা? এখানে প্রচুর ঘুমিয়েছে গেছিল। এদিকে চলে যায় তাহলে। চন্দরমোড় আছে তো এখানে টোল প্লাজা, চন্দরমোড় টোল প্লাজা এটা। ওখানে কত এই টোল প্লাজাটাতে সব থেকে বেশি সময় নিল, মানে মোটামুটি 3-4 মিনিট দাঁড়িয়ে আছি, আরো বেশি ওই কম নয়। বাকিগুলো দাঁড়িয়ে আছে, ওই দিকেরটা শুধু চলছে, একদম ডান দিকেরটা। একদম ডান দিকেরটা চলছে, বাকি কোনোগুলোই চলছে না। চার নম্বর লাইনটা চলছে। চার নম্বর আটখানা, 5 নম্বর চলছে। আমার মানে তুলে মানে ঘুরতে যাচ্ছে না, হ্যাঁ, হাতে টাকা কাটছে। প্রচুর প্রবলেম, এই প্রবলেম না, ও একটা এটা করছে, একটা ওটা করছে, সবকটা দাঁড়িয়ে আছে দেখছো। মেশিন নিয়ে গেল তো দৌড়ে দৌড়ে। হ্যাঁ, যেমন এখানে কিছু প্রবলেম আছে। ওইগুলো বেরিয়ে যাচ্ছে পাটপাট করে। এই চিপস গুলো চলে গেল। কি চলে গেল? চিপস চিজ চিপস গাড়ি ওগুলো 2 নম্বরই ছিল। মেলাকে নিয়ে যাবে। আমাদেরটা আপনাদের না, এদের গুলো কি ফাস্ট ট্যাগ। আমরা হচ্ছে ফার্স্ট কলকাতার লোক, আমরা হচ্ছে ফার্স্ট সার্ভিস। গৌহাটি, শিলিগুড়ি, ডালকলা না কি একটা লেখা। ডালগুলো মনে হয়, একবার ডালগুলো আটকে গেছিলাম আমরা। ফার্স্টটা ডালপালায় মনে নেই, সেই আমরা নেমে আমরা ফরাক্কা ব্যারেজে ঢুকছি। জয়মা, দেখো ফরাক্কা ব্যারেজ, এখানে বোধহয় এটা নিয়েই তো এদের সঙ্গে ঝামেলা। বাংলাদেশ বলছে এখান থেকে জল ছেলে নাকি বাংলাদেশে বন্যা হয়ে যায়। বলে তাকিয়ে থাকো, ওইটাই কিন্তু ব্যারেজ। দেখতে দেখতে চলো, তারপর দেখা হয়ে গেলে তোমার তো চোখটা জ্বলে যাচ্ছে। তারপরে আমরা একটা এখানে আজকেও কুয়াশা আছে, আজকেও ভিড় আছে। পেছনে আসছে নাকি? গাড়ি খারাপ হয়ে গেল। আমার গাড়ি, বড় গাড়ি, ডালকলা, গৌহাটি, গুয়াহাটি গুয়াহাটি লেখা। ব্যারেজ 108খানা গেট আছে, গুনতে পারো এক এক করে।
তারপরে বাঁদিকে আছে ট্রেনের লাইন। আর সেবারও ঠান্ডা ছিল। কটা বাজে এখন? 6:12। আগেরবার 7টা নাগাদ এসেছিলাম। 6:30 বাজে। আর 6:13। আর তোমার বলে এদিকে কোনো গাড়ি নেই, কিন্তু গেট এইগুলো সব আটকানো আছে, এগুলো নামানো আছে মানে আটকানো আছে। ওরা দেখো এখান দিয়ে জল চলে যাচ্ছে। আর ওইদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওটা জল ভর্তি না? জল আটকে রেখে ওইদিকে একটা নতুন ব্রিজও তৈরি হচ্ছে। দেখো, একটা নতুন ব্রিজ, ঘর ঘর করে জল নামে। ডান দিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ওদিকে জল আছে। ওইদিকে জল আছে, আটকে রেখেছে জল। এই যে এই গেটটা তোলা আছে একটুখানি বোধ হয়, এই যে এইটা, তেমন এটা খোলা আছে একটু। দেখছি এইটা তোলা আছে। ওইখানে একটা ব্রিজ, প্রচন্ড বড়। ওইদিকে তাকাও না কি ওই যে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। এটা একটা রেল ব্রিজ, এখান থেকে ট্রেনও যায় বাদিক দিয়ে। ওই যে ওইগুলো সব তোলা আছে সামনের গুলো। ওই তো সামনের গুলো তোলা, দেখো। হ্যাঁ, এই যে এটা তোলা, লোহা স্ট্রাকচার দেখেছো? এগুলো ঘর ঘর করে নামে আর ঘর ঘর করে ওঠে। এদিকেও জল আছে ভালোই। এদিকেই তো বাংলাদেশ যাবে, নতুন একটা ব্রিজও তৈরি হচ্ছে এদিকে। মানে দেখানো তো, তার দিকে একটা ব্রিজও তৈরি হচ্ছে। এই যে নতুন ব্রিজ তৈরি। নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ওইদিকে পিলারটা আগেবারও তৈরি হচ্ছিল, ওইদিকে পিলারটা ছিল, অনেকটা কাজ হয়েছে। অনেকটা কাজ হয়েছে। আর পিলারগুলো এখনো এ হয়নি। একটা বেশ ঠান্ডা আছে, এমনিতেই বোঝা যাচ্ছে। গাড়ির ভেতরেও টের পাওয়া যাচ্ছে ঠান্ডা আছে। এই আর একটা গেটও তোলা আছে, অনেকগুলো গেটই তোলা আছে। ওখানে 5টা, এখানে 6টা। 35 নম্বর গেট। 35 নম্বর গেট লেখা আছে না? ওই তো উপরে লেখা রয়েছে, এটা 36, ওটা 37। কত বড় দেখেছো ব্রিজটা? গলা দিয়ে তো পড়া দামোদর নদ যাচ্ছে। দিদি দুটো দেখে গেট দেখে ঘুমিয়ে পড়েছে, তুমি আবার একটু শুয়ে পড়ো। হ্যাঁ? আসছো? এবার তো আমাকে একটু ঘুমাতে হবে। আমি একটা জায়গায় দাঁড় করিয়ে পেট্রোল পাম্পে তেল নেব, নিয়ে আরেকটা গেটও খোলা আছে। কত নম্বর গেট খোলা এটা? এটা বোধহয় 56। 56। লাস্ট গেট নম্বরটা দিলেই হবে। কটা? অনেক বড় ব্যারেজ এটা, অনেক বড় ড্যাম। মাঝখানে 10
গেট পুরো পদ্মা নদীর আমরা ওই উপরে। পাশ দিয়ে দেখেছি। এবার এই জায়গায় দেখতে এই জায়গাটা অদ্ভুত দেখতে, একটা কুয়াশাচ্ছন্ন জায়গা। আমাকে একটু পাওয়ার ন্যাপ নিতে হবে, একটা পেট্রোল পাম্প থেকে দাঁড় করিয়ে তেল ফেল নিয়ে কিছু কিছু ঘুরিয়ে একটা পাওয়ার ন্যাপ নিয়ে আবার এগিয়ে যাবো। মালদা ডিস্ট্রিক্ট। নতুন মিলে একটা পাওয়ার ন্যাপ নেবো। সাইকেল আর অনেক দূর। অনেক দূর, যতটা এসছি আরো ততটা। আরো 7 কিলোমিটার। কিসের? যতটা দার্জিলিং আচ্ছা, ওই হলো 7 ঘন্টা। সত্যি ওর চোখে ঘুম নেই, না হলে ভুলটা ঠিক করিয়ে দিতে পারতো।